কলকাতা ছাড়াও যে কোনো রুটে স্টেট বাস এখান থেকে আপনারা পেয়ে যাবেন সারাদিন। লোকাল ট্রেনের জার্নির ব্লগ আমি আজ পর্যন্ত কোনোদিন করিনি, আর কবে করেছিলাম সেটাও আমার মনে নেই। টিকিটের কাউন্টারে ভিড় প্রচণ্ড হয়। লোকালের খাবার দাবার অনেক ভালো। হ্যালো বন্ধুগণ, আশা করছি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। আজকে আবার শুরু করলাম দীঘা থেকে বাড়ি ফেরার দ্বিতীয় পর্ব। আগের পর্বে আমি কিভাবে দীঘাতে এসেছি, কোথায় কোন হোটেলে ছিলাম, সব কিছু শেয়ার করেছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। আর এইটা হচ্ছে দীঘার সমুদ্র বিচ। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 11টা বেজে 4 মিনিট। এখানে আজকে দুপুরে ট্রেন আছে, ওই ট্রেন ধরে আজকে বাড়ি ফিরবো। অনেকের মনে অনেক প্রশ্ন থাকে যে দীঘাতে ঘুরতে আসলে কোন ট্রেন ধরে বাড়ি ফিরলে সব থেকে সুবিধা হবে, ট্রেন জার্নি করে বাড়ি গেলে সুবিধা হবে না বাসে করে জার্নি করলে সুবিধা হবে। তো আজকে দেবো আপনাদের পুরো টোটাল ইনফরমেশন। দীঘার সমুদ্র সৈকত থেকে চলে যাওয়ার আগে দীঘাকে শেষবারের মতো টাটা বাই বাই। যেহেতু আজকে রবিবার, সেই জন্য ভিড় দেখে অনেকেই বুঝতে পারছেন যে আজকে বাড়ি ফেরাটা কতটা টাফ হতে পারে। আজকের জার্নিটা বিশেষ করে তাদের জন্য যারা একদিনের জন্য দীঘাতে ঘুরতে এসে আবার বাড়িতে ফিরে যেতে চান, কিংবা যারা আগের দিন আসছেন পরের দিন ট্রেন ধরে বাড়ি ফিরে যেতে চান। যেহেতু আজকে রবিবার, ভিড় প্রচণ্ড হবে, মারাত্মক। সেই জন্য এখন বেশি টাইম আর হাতে নেই, লেট করছি না, একদম সোজা চলে যাচ্ছি এখন রেলওয়ে স্টেশনের দিকে। কোন ট্রেনে যাচ্ছি, কটার ট্রেনে যাচ্ছি, কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, ভিড় কেমন হয়, সব কিছু দেখাবো আজকে এই ভিডিওতে। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার এই যে পুরো রাস্তাটা আছে না সমুদ্রের ধার বরাবর, আজকে রবিবারের জন্য একদম মানুষের ভিড় দারুণ। সমুদ্রের বিচ থেকে একটা শর্টকাট রাস্তা আছে যেটা একদম সোজা স্টেশনের সামনে পর্যন্ত চলে গেছে। সময় বাঁচানোর জন্য এই রাস্তা দিয়েই যাচ্ছি। আর আজকে সকাল 10টার সময় আমরা যে রুমে ছিলাম, রুমটা চেক আউট করেছিলাম। বেশ কিছুক্ষণ এখানে সমুদ্রের পাড়ে এখানে সময় কাটিয়েছি। বেশ ভালো লাগছে সকালের এই সময়টায়। ছেড়ে যেতে মন চাইছে না, ইচ্ছে করছে আরও একটা দিন থেকে গেলে ভালো হতো। কিন্তু দীঘা এমন জায়গা, এখানে বারবার আসা যায়, প্রত্যেক সপ্তাহেই আসা যায়। সেই জন্য আজকে ফিরে যাচ্ছি। পরে কবে আসবো জানি না। আর প্রত্যেকবার আমি আসলে এখান থেকে বাসে করেই বাড়ি ফিরি, কিন্তু আজকে আমি ভাবছি যে লোকাল ট্রেনে করে এখান থেকে বাড়িটা ফিরি, তাতে আমারও সুবিধে হবে। কারণ আমার বাড়ির সামনে রেল স্টেশন হচ্ছে পাঁশকুড়া জাংশন। বাড়ি ফেরাও হয়ে যাবে। আর তার সাথে কিভাবে আপনারা কলকাতায় কিংবা হাওড়াতে ফিরবেন এখান থেকে লোকাল ট্রেন ধরে, সেই ইনফরমেশনটাও দেওয়া হয়ে যাবে। আর যারা ট্রেনে নয় বাসে করে যারা এখান থেকে বাড়ি যেতে চাইছেন তাদেরকে বলে দিই, একদম রেল স্টেশনের বাইরে এই জায়গাটা দেখুন, এখানে একটা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটা বাস ডিপো আছে। এটা হচ্ছে স্টেট বাস ছাড়ে এখান থেকে। কলকাতা ছাড়াও যে কোনো রুটে স্টেট বাস এখান থেকে আপনারা পেয়ে যাবেন সারাদিন। এখন চলে আসলাম দীঘা রেলওয়ে স্টেশনের বাইরে। এই যে সামনে এটা হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশনের গেট। ভেতরে প্রবেশ করলেই সামনে এই যে বড় ঘরটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে যে দীঘার টিকিটের কাউন্টার। যেহেতু রবিবারে টিকিটের কাউন্টারে ভিড় প্রচণ্ড হয়, সেই জন্য এখান থেকে টিকিট কাটার ঝামেলা রাখিনি। মোবাইলের যে ইউটিএস যে অ্যাপ আছে ওখান থেকে টিকিট করে নিয়েছি। আপনারা এখান থেকে হাওড়াতে যাওয়ার জন্য ডাইরেক্ট টিকিটও করে নিতে পারেন, 45 টাকা পড়বে এই লোকাল ট্রেনে। দীঘা স্টেশনের প্ল্যাটফর্মটা দেখুন কত সুন্দর করেছে। এই স্টেশন থেকে ডান দিকে এদিকে মুখ করলে দীঘার যে নতুন জগন্নাথের মন্দির তৈরি হচ্ছে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর আজকে আমি যে ট্রেনে করে জার্নি করব সেই ট্রেন দেখুন দাঁড়িয়ে রয়েছে এই প্ল্যাটফর্মে। এই ট্রেন দাঁড়িয়ে আছে দীঘার 3 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনটা সাঁতরাগাছি থেকে ছেড়ে আসে সকাল 6টা বেজে 45 মিনিটে, 11টার পর দীঘাতে এসে ঢুকিয়েছে। আর এই ট্রেনটাই ব্যাক করবে আবার সাঁতরাগাছির দিকে। তো এই ট্রেনের সময় আছে দীঘা স্টেশন থেকে দুপুর 12টা বেজে 5 মিনিটে। এই প্ল্যাটফর্ম খালি থাকার কারণ এই ট্রেনটা 1 ঘন্টা আগে থেকে এই জায়গায় দাঁড়িয়ে আছে। সব প্যাসেঞ্জার কিন্তু ট্রেনের মধ্যে উঠে গেছে। আমরা এখন চলে এসেছি সামনের দিক থেকে 3 নম্বর কোচে। এই কোচটা পুরো ফাঁকা। এখন ট্রেনটা পুরো খালি রয়েছে, কিন্তু যত আস্তে আস্তে করে ট্রেনটা এগোবে ভিড় তত বাড়তে থাকবে। সারা বছরই এই ট্রেনে ভিড় মারাত্মক হয়, এটা আপনারা সবাই জানেন। আর এসি বাসে ছাড়া যারা নর্মাল বাসে করে যাওয়ার জন্য প্ল্যান করছেন না বাড়ি ফেরার, তাদের বলবো এই গরমে বাসে না যাওয়াই ভালো। যদি নন এসি বাস হয় এরকম ট্রেনে করে জার্নি করুন, একদম সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত রিল্যাক্সে বসে যেতে পারবেন। আর খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, যেহেতু লোকাল ট্রেন, লোকাল খাবার দাবার এগুলো উঠতেই থাকবে। এখন ঘড়ির কাঁটা বলছে 12টা বেজে 11 মিনিট। এই ট্রেনের সময় ছিল দুপুর 12টা বেজে 5 মিনিটে। কিছুক্ষণ লেট করে ছাড়লো, কিন্তু ঠিক টাইমে পৌঁছে দেওয়ার একটা চান্স আছে। সাঁতরাগাছিতে গিয়ে পৌঁছয় বিকেল 4টে বেজে 40 মিনিটে। আরেকটা ইনফরমেশন, দুপুরের এই সময় পাশে দীঘার যে সামার স্পেশাল আছে যেটা সাঁতরাগাছি থেকে ছেড়ে আসে, ওই ট্রেনটা এসে দাঁড়িয়েছে। এই ট্রেনটা বেরিয়ে যাওয়ার পরে ওই ট্রেনটা ছাড়ার সময় আছে। ওই ট্রেনটা সপ্তাহে 2 দিন চলে, শনিবার এবং রবিবার। বাকি দিনগুলো এই লোকাল ট্রেনই ভরসা। লোকাল ট্রেনের জার্নির ব্লগ আমি আজ পর্যন্ত কোনোদিন করিনি, আর কবে করেছিলাম সেটাও আমার মনে নেই।
হয়তো দীঘাতে যখন এসেছিলাম এক সময়, যখন আমার চ্যানেল স্টার্ট হয়েছিল তখন হয়তো করেছিলাম। তো আজকে অনেকদিন পরে লোকাল ট্রেনে জার্নি করছি, বেশ ভালোই লাগছে। এরপরে যতগুলো লোকাল স্টেশন আছে প্রত্যেকটা স্টেশনেই ট্রেনটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়। এই যে স্টেশন, এটা হচ্ছে দীঘা থেকে ছেড়ে যাওয়ার পরে এই ট্রেনের প্রথম স্টেশন। এই স্টেশনের নাম হচ্ছে টিকরা। এইরকম আরও টোটাল 19টা স্টেশন আছে। মেছেদাতে গিয়ে এই ট্রেনের আবার নাম্বার প্লেট চেঞ্জ হয়, ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে 5-10 মিনিট, তারপর আবার সাঁতরাগাছির দিকে রওনা হয়। যেহেতু আজকে ট্রেন জার্নি খুবই ছোট্ট ট্রেন জার্নি একটা, সেই জন্য ভিডিওর মধ্যে সেই রকম কোনো এডিট রাখছি না। যা কিছু থাকবে সব কিছু রিয়েল লাইভ, ছোট ছোট করে কিছু ফুটেজ কাট করে আপনাদের শেয়ার করছি। এখন এই ট্রেনের দ্বিতীয় হল্ট রামনগর স্টেশনে দাঁড়িয়ে আছি বেশ কিছুক্ষণ ধরে। যেহেতু লোকাল ট্রেন এবং লোকাল স্টেশন সবগুলো, সেই জন্য 1 মিনিটের বেশি কিন্তু কোনো স্টেশনে হল্ট নেই। তবুও রামনগরে বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। চা কত করে? 10 টাকা। এদিকে আরও দুটো দিন, আরও দুটো দিন। কত করে? 10 করে। লোকাল ট্রেন জার্নি মানে খালি খাওয়া দাওয়া। খাবারের স্বাদ বলবো এক্সপ্রেস ট্রেনের তুলনায় লোকালের খাবার দাবার অনেক ভালো। এই কাপগুলো 5 টাকা করে বিক্রি হয়। যেহেতু এটা হচ্ছে লেবু চা, 10 টাকা করে নিয়েছে ট্রেনের মধ্যে। এটা ছিল আসানসোল দীঘা এক্সপ্রেস। এই ট্রেনটার জন্যই এতক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে। এখন বাজলো ঘড়ির কাঁটায় 12:44। আজকের এই লোকাল ট্রেন জার্নিতে বেকার প্রত্যেকটা স্টেশনে নেমে কিংবা প্রত্যেকটা স্টেশনের কথা বলে সময় নষ্ট করে একদম লাভ নেই। যেটুকু প্রয়োজন সেটুকুই বলবো। যেসব স্টেশনগুলোতে নামলে কিছু জিনিস দেখতে পাবেন সেই সব স্টেশনগুলোই শেয়ার করব। ঘড়ি কাঁটায় এখন 12:53। এটা হচ্ছে আশাপূর্ণা দেবী স্টেশন। যারা বিশেষ করে মন্দারমণি যেতে চায় লোকাল ট্রেনে করে যারা আসে, তারা এই আশাপূর্ণা দেবী স্টেশনে নামে। এখান থেকে মন্দারমণি যেতে হলে খুবই সামনে। লোকাল ট্রেনে করে আসলে এই স্টেশনে নামলে এখান থেকে পিসাবনি হয়ে সোজা একদম চাউলকলা হয়ে মন্দারমণি যাওয়া যায়। হাতের মধ্যে সাদা ছিঁড়ে আর বাইরে সবুজের ধানের ক্ষেত। এই এটাই দাও, এটা। এখন ঘড়ির কাঁটা বলছি দুপুর 1:08। এখন এসে পৌঁছালাম কাঁথি স্টেশনে। যারা মন্দারমণি আসতে চাইছেন তারা এই কাঁথি স্টেশনে নামতে পারেন। ওই যে তাম্রলিপ্তি এক্সপ্রেস আছে এখানে দাঁড়ায়, ওগুলো ওই লোকাল স্টেশনে দাঁড়ায় না, কাঁথিতে দাঁড়ায়। এখান থেকে অনেকটা দূর পড়ে যায়, এটাই আর কি। আর লোকালে আসলে সুবিধে কি, ওই যে আশাপূর্ণা দেবী স্টেশনটাতে গেলাম, ওখানে নামলে ওখান থেকে খুবই সামনে, খরচটাও পড়ে অনেকটা কম। এবং 10 টাকা করে খাবার কিন্তু অনেক কিছু উঠছে ট্রেনের মধ্যে। খেতে খেতে সময় পাস হয়ে যাবে 3-4 ঘন্টা, কোনো ব্যাপারই না।
পূর্ব মেদিনীপুরে ঘুরতে আসলে এরকম প্রচুর দেখবেন ছোটো ছোটো এরকম ফিশারি আছে, যেগুলোতে সব মাছ উৎপাদন করা হয়, বিভিন্ন প্রকার মাছ। এখন ঘড়ির কাঁটায় বাজলো 2:09। আর এটা হচ্ছে তমলুক স্টেশন। এই স্টেশনে প্রচুর মানুষ নেমে গেছে, আর আমরা প্রায় 4 ঘন্টার অর্ধেক রাস্তা অতিক্রম করে ফেলেছি। এখন ঘড়ি কাঁটায় এখন বাজে 2:11। এরপরে আর 3টে স্টেশন, তারপরে আসবে প্রথমে পাঁশকুড়া। এখন ঘড়ির কাঁটা বলছে 2:27। আর এটা হচ্ছে রঘুনাথবাড়ি রেলওয়ে স্টেশন। এরপর স্টেশন পাঁশকুড়া। পাঁশকুড়াতে এই ট্রেনের 10 মিনিট হল্ট আছে। আজকের ট্রিপে আমরা ছিলাম 3 জন, অমিত দা, পুলক দা আর আমি। তো পাঁশকুড়া আসতে চলেছে, ওখানেই আমাকে নামতে হবে। আর তার সাথে অমিত দা এবং পুলক দা দুজনকেই বিদায় দেওয়ার সময় চলে আসছে। তো বাড়ি থেকে একটা ফোন আসছে, একটা এমার্জেন্সি। বাড়িতে এবারে বাচ্চার শরীর খারাপ, সেই জন্য আর যাবো না ওখানে। আমি পাঁশকুড়া নেমে ওখান থেকে আমি বাড়ি চলে যাব। এই যে ট্রেন, এটা মেচেদাতে গিয়ে প্রবেশ করবে 3:05। ওখানে 5-10 মিনিট হল্ট করে, তারপর আবার একদম সাঁতরাগাছির জন্য বেরিয়ে চলে যায়। সাঁতরাগাছিতে বিকেল 4:40 সময় আছে এই ট্রেনের। সব স্টেশন নেমে নেমে দেখানো সম্ভব হয়নি, কারণ কাল থেকে প্রচণ্ড জার্নি হয়ে গেছে আমাদের। রাস্তায় আস্তে আস্তে বেশ কয়েকটা স্টেশন পার করে গেছি, ঘুমোচ্ছিলাম। শুধু আমি না, অমিত দা এবং পুলক দা দুজনেই কিন্তু ঘুমোচ্ছিল। ওটা কিন্তু আমি ফুটেজে ক্যাপচার করে নিয়েছি, যেটা অমিত দা এখনও জানে না। আর যখন আমি অন্যবারে জার্নি করি কলকাতা হয়ে, তখন অমিত দা বাড়িতে গিয়ে ঘুমোয়, আর আমি বাড়িতে পৌঁছোই তারও 2-3 ঘন্টা পর। আজকে আমি বাড়িতে চলে যাচ্ছি, আজকে আমি সুযোগটা নিলাম। তাহলে অমিত দা, পুলক দা, টাটা, বাই বাই, সাবধানে যাও। আর সাবধানে থাকবেন আপনারাও। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। বাই বাই।